السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار. This is the most important hadith. এই হাদিসের অর্থ হলো, যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়ে সমান অপরাধী। তাহলে বোঝেন আপনারা কত পার্সেন্ট মানুষ নিষ্পাপ। সবাই ঘুষ দিতে রাজি, ঘুষ তো খায়, টেবিলের নিচে দিয়ে হাত দিয়ে খায়, বাইরে ঘুরে একটু টয়লেটের দিকে যায়, বাইরে যাইয়া সেখান থেকে নেয়, দারোয়ান পিয়নের মাধ্যমে নেয়, বড় সাহেবরা নেয় না। বাড়িতে বড় বড় কাতলা মাছ, পুকুরের ইলিশ মাছ পাঠায় সচিবদের বাসায়। এগুলো আমি নিজে সাক্ষী, দেশে থাকতে এগুলো নিয়ে আমি না ড্রামা করেছি। যখন আমি জাতিসংঘের ট্রেনার ছিলাম, এইসব ব্যুরোক্রেটসদের ট্রেনিং দিতে গিয়ে স্টেজে সরাসরি তাৎক্ষণিক নাটক করে 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 দেখাইতাম। টেলিফোন করে বলতো, সচিব সাহেবের ওয়াইফের টেলিফোন আবার জোগাড় করতো, তো বলতো যে ভাবি আপনার জন্য আমার পুকুরের একটা ইলিশ মাছ পাঠাইছে। যে পুকুরে কোনো ইলিশ মাছ হয়? তো ভাবি তো, আরে পুকুরের ইলিশ মাছ? অথবা বলতো আমার পুকুরের কাতলা মাছ। আসলে ওটা ঠাটারি বাজার থেকে কিনে আনতো বড় 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 কন্ট্রাক্টররা, কোটি কোটি টাকার বিল আটকাইয়ে রয়েছে। দেখা গেছে ওই কাতলা মাছ অথবা পুকুরের ইলিশ মাছের ভিতরে, পেটের ভিতরে মুখ ফাঁক করা, একদম ভালো করে সুন্দর করে প্লাস্টিক দিয়ে পেঁচাইয়া একটা হীরার হার অথবা হীরার আংটি, ধরেন 20 কোটি টাকার বিল আটকাই রয়েছে। 1 কোটি টাকার হীরার হাত দিলে কোনো সমস্যা আছে? বা 2-3 কোটি টাকা দিলেই বা সমস্যা নেই, যত রকম অর্ধেক দিল সমস্যা, 10 কোটি টাকার জিনিস দিল ঘুষ, আরও তো 10 কোটি টাকা লাভ। এইভাবে ঘুষ দেয় বিভিন্ন পদ্ধতিতে। ঘুষ দেয়া উপহার হিসেবে দেয়। সাহেবের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, সচিব সাহেবের, চিফ ইঞ্জিনিয়ার সাহেবের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গাড়ি উপহার দিয়ে দিল, মার্সিডিজ, BMW। কোনো ব্যাপার না। বাংলাদেশে আমি এখন যেটা দেখেছি, about 20% people are very, very rich.